আমার বেয়াদবি, আমি আপা ডাকছি বা উনি বলতেছে আমি যেগুলি বলি নাই, উনি বলতেছে আমি বলে ওনাকে বেস্তান্ন বলছি। সিলেটের ওসমানী নগরে আপা সম্বোধনকে কেন্দ্র করে জরিমানার অভিযোগে শুরু হওয়া বিতর্ক এখন নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় গণমাধ্যম সবখানেই আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা এবং বনফুলের কর্মচারী সেই 50,000 টাকার জরিমানা। আমি সই করি না, সই না করলে 6 মাসের জেল দিব, তুমি সই করো। আমি মাপটাপ চাইছি, আমার নামে কি 50,000 টাকা জরিমানা করছে। এটা গত 29 মে ঈদের পরদিন বিকেলে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সাধারণ ক্রেতার বেশে তাজপুর বনফুল শাখায় যান ইউএনও মুনমুন নাহার আশা। শোরুমের মিষ্টির কাউন্টারে গিয়ে তিনি বিভিন্ন মিষ্টি সম্পর্কে জানতে চান। এ সময় আব্দুল মান্নান নামের এক কর্মচারী তাকে বলেন, আপা, গতকাল ঈদের কারণে নতুন মিষ্টি আসেনি, আজকের মিষ্টিগুলো বিক্রি হয়ে গেছে। উনি আমার বলতেছে মিষ্টি কতদিন আগের। আমি বললাম কতদিন আগের, মানে কতদিন আগের তো না, এটা আজকের মিষ্টি শেষ হয়ে গেছে, আজকে যেগুলো আসছে ওগুলো শেষ হয়ে গেছে, ওই মানে শুকনা কয়টা মিষ্টি ছিল আর কি। অভিযোগ অনুযায়ী আপা সম্বোধন করায় ইউএনও ক্ষুব্ধ হয়ে আব্দুল মান্নানকে বলেন, তুমি আমাকে চিনো? আমাকে আপা ডাকছো কেন? আমি ম্যাজিস্ট্রেট। এক পর্যায়ে আপা বলে সম্বোধন করায় তাকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং চাকরি হারান ওই কর্মচারী। এ অভিযোগ ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তখন না মানে যে স্যার আমি তো অসুস্থ মানুষ, আমার বিয়ের না, চাকরি মানে এখানে করলে মানে এখানে জোর করে দিচ্ছে আর আমার। সমালোচনার মুখে পড়ে অবশেষে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন ইউএনও মুনমুন। দাবি করেন আপা ডাকার কারণে কাউকে জরিমানা করা হয়নি, বরং বাসি মিষ্টি বিক্রি এবং খাদ্যের মান নিয়ে অভিযোগের ভিত্তিতেই বনফুলের তাজপুর শাখাকে জরিমানা করা হয়েছে। উনি আইসক্রিম দেখতে, আমিও ওনার সাথে যাই আইসক্রিম দেখাইছি, তো বলতেছে চকলেট আইসক্রিমটা আছে। চকলেট আইসক্রিম উনি পায় নাই। আমি বলছি যে চকলেট শেষ হয়ে গেছে, স্ট্রবেরি এটা আছে, না এটা হবে না। তবে ওই ভুক্তভোগী কর্মচারীর সাক্ষাৎকার বলছে ভিন্ন কথা। ভুক্তভোগীর অভিযোগ, শুরুতে তাকে জরিমানা করা হয় এবং ঘটনাটির জেরে তাকে চাকরিও হারাতে হয়েছিল। পরে বিষয়টি ভাইরাল হওয়ার পর তাকে চাকরিতে পুনর্বহাল করা হলেও কারখানায় বদলি করা হয়েছে। আপনার কাছে যখন উনি গেছিলেন তখন ওনার সাথে কারা ছিল? মানে মিষ্টি কিনতে বা আইসক্রিম কিনতে যখন গেছিলেন তখন ওনার সাথে কয়জন লোক ছিল? দুর্নীতি ও বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে আলোচনায় থাকা ইউএনও মুনমুন বৃহস্পতিবার সরকারি দাপ্তরিক কার্যক্রম চলাকালে অফিসের স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে আয়োজন করা সংবাদ সম্মেলনে নতুন সমালোচনার জন্ম দেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই ঘটনায় নিজের পক্ষে সাফাইয়ের চেষ্টা করেন তিনি। দাবি করেন বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং আপা শব্দটিকে অযথা কেন্দ্রবিন্দু বানানো হয়েছে। আমার বেয়াদবি, আমি আপা ডাকছি বা উনি বলতেছে আমি যেগুলি বলি নাই, উনি বলতেছে আমি বলে ওনাকে বেস্তান্ন বলছি, মিষ্টি নাই নাই আপনার কাছে বেস্তান্ন এগুলো বলে বলছি। ম্যাডামও বলে আমি যেগুলি বলি নাই, উনি বলে আমি বলে এগুলো বলছি। এ সময় গত বুধবার আমার দেশ অনলাইনে ইউএনওকে আপা সম্বোধন করায় 50,000 টাকা জরিমানা শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশের কারণে আমার দেশের ওপর চটে যান তিনি। সেই সাথে সেদিনের ঘটনার ধামাচাপা দিতে আমার দেশের রিপোর্টারের ওপর বিভিন্ন মহলের মাধ্যমে চাপ প্রয়োগ করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।